মদনমোহন এই জগতের সকলে স্ত্রী সঙ্গের প্রতি আসক্ত, যেটি প্রায় সকলের ক্ষেত্রে প্রযোজ্য। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, জন মথুনাদি গৃহমেদি সুখম হি তুচ্ছম। সুখ সংসার জীবনে তথাকথিত সুখের সূচনা হয় মৈথুন থেকে। মানুষ সাধারণত বিবাহ করে তাদের কাম বাসনা চরিতার্থ করার জন্য। তারপর সে সন্তান সন্ততি প্রাপ্ত হয়। তারপর তারা যখন বড় হয় তখন কন্যা একটি ছেলেকে বিবাহ করে এবং পুত্র একটি মেয়েকে বিবাহ করে, এবং তাও একটিমাত্র উদ্দেশ্যে কাম বাসনা চরিতার্থ করা। এইভাবে স্ত্রী ঐশ্বর্য প্রজৈশব এর মাধ্যমে জড় সুখ প্রসারিত হয়। স্ত্রী মানে হচ্ছে সৌন্দর্য, ঐশ্বর্য মানে ধন সম্পদ, আর প্রজা মানে হচ্ছে সন্তান সন্ততি। মানুষ মনে করে যে সে যদি সুন্দরী স্ত্রী লাভ করে ব্যাংকে অনেক টাকা জমাতে পারে আর পুত্রকন্যা নাতি নাতনি ইত্যাদি উৎপাদন করতে পারে, তাহলেই তার জীবন সার্থক। আর কোনো পরিবারে যদি সুন্দরী স্ত্রী, ধন সম্পদ এবং বহু সন্তান সন্ততি থাকে, তাহলে তাকে সবচাইতে সার্থক বলে মনে করা হয়। এই সার্থকতার অর্থ কী? শাস্ত্রে বলা হয়েছে যে এই সাফল্য কেবল মৈথুনের প্রসার মাত্র, এছাড়া আর কিছুই নয়। তা আমরা নানাভাবে রং চং দিয়ে প্রকাশ করতে পারি। তবে এই মৈথুনের সুখ শূকরদের মধ্যেও রয়েছে। শূকর সারাদিন যেখানে সেখানে ঘুরে বেড়ায় আর নানা রকম কুখাদ্য সংগ্রহ করে তার ক্ষুণ্ণিবৃত্তি করে। তার সারাক্ষণের চিন্তা কোথায় একটু বিষ্ঠা পাওয়া যাবে, কোথায় গেলে বিষ্ঠা পাওয়া যাবে। আর তারপর কোনো রকম বাছ বিচার না করে সে মৈথুনে লিপ্ত হয়। সে যে তার মায়ের সঙ্গে না বোনের সঙ্গে না কন্যার সঙ্গে লিপ্ত হচ্ছে, সে সম্বন্ধে তার কোনো বাদ বিচার থাকে না। তাই শাস্ত্রে বলা হয়েছে, এই জড়জগতের সকলেই কামদেবের শিকার। কামদেব বা মদন দ্বারা প্রভাবিত না হয়ে যৌন সুখ উপভোগ করা যায় না। আজ শ্রীকৃষ্ণের একটি নাম মদনমোহন, অর্থাৎ যিনি মদনকে মোহিত করেন। কেউ যখন শ্রীকৃষ্ণের দ্বারা আকৃষ্ট হন তখন তিনি মৈথুন সুখ বিস্মিত হন। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের পথে প্রগতির পরীক্ষা। মদন শব্দটির আরেকটি অর্থ হচ্ছে উন্মত্ত হওয়া বা প্রমত্ত হওয়া। সকলে কাম বাসনা চরিতার্থ করতে উন্মত্ত। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, পুংস স্ত্রিয়া মৈথুনী ভাব মেতম তয়মিথ হৃদয় গ্রন্থি মাহুহ। এই জড়জগতে স্ত্রী এবং পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণের ফলে সব কিছু সংঘটিত হচ্ছে। পুরুষ স্ত্রীর প্রতি আকৃষ্ট হচ্ছে আর স্ত্রী পুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছে, এবং তারপর যখন তারা মৈথুনের দ্বারা আবদ্ধ হয় তখন এই জড়জগতের প্রতি তাদের আসক্তি বৃদ্ধি পেতে থাকে। বিবাহের পর স্ত্রী এবং পুরুষ একটি সুন্দর বাড়ি অথবা একটি ভালো চাকরির অন্বেষণ করে অথবা চাষ করার জমির অন্বেষণ করে, কারণ অন্য বস্ত্রের সংস্থান করতে হলে অর্থ উপার্জন করতে হবে। তারপরে আসে সুত, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব এবং বিত্ত ধন সম্পদ। এইভাবে জড়জগতের প্রতি আকৃষ্ট গভীর থেকে গভীরতর হতে থাকে। আর তা শুরু হয় মদনের আকর্ষণীয় প্রভাবে যৌন সুখ উপভোগের জন্য। কিন্তু জড়জগতের চাকচিক্যের প্রতি আকৃষ্ট হওয়া আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হওয়া। শ্রীকৃষ্ণের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হলে জড়জগতের অনেক সৌন্দর্যের প্রতি আর কোনো আকর্ষণ থাকে না। এ সম্বন্ধে শ্রী যামনাচার্য বলেছেন, যদবোধি মম চেত কৃষ্ণ পদারবিন্দ নব নবরস ধামনুদ্ধতম রম্ভমাসিত তদ্বোধিবত নারী সঙ্গমে যজ্জমানে ভবতি মুখ বিকার সুষ্ঠু নিষ্ঠিবনম চ। যখন থেকে আমি শ্রীকৃষ্ণের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়েছি এবং তার শ্রী পাদপদ্মে সেবা করতে শুরু করেছি, তখন থেকে আমি নব নব রস আস্বাদন করছি। এবং যখনই আমার স্ত্রী সঙ্গমের কথা স্মরণ হয় তখন ঘৃণায় মুখ বিকৃত হয় এবং সেই জঘন্য চিন্তার উদ্দেশ্যে আমি থুতু ফেলি। এভাবে শ্রীকৃষ্ণ হচ্ছেন মদন মোহন, অর্থাৎ মদনকে যিনি মোহিত করেন। মদন সকলকে আকৃষ্ট করছে, কিন্তু আমরা যখন শ্রীকৃষ্ণের দ্বারা আকৃষ্ট হই তখন আমরা এই জড়জগৎকে জয় করি। তা না হলে এই জড়জগতের আকর্ষণ জয় করা অত্যন্ত কঠিন। সে সম্বন্ধে শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, বিশেষা কোনো মই মম মায়া দ্রত্যয়া মামে বয়ে পপদ্ধন্তে মায়া মেতাম তরন্তিতে। এই জড়জগৎকে অতিক্রম করা অত্যন্ত কঠিন, কিন্তু কেউ যদি শ্রীকৃষ্ণের শরণাগত হন এবং তার শ্রী পাদপদ্মকে অত্যন্ত গভীরভাবে আঁকড়ে ধরে প্রার্থনা করেন, কৃষ্ণ আমাকে রক্ষা করো, তখন শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেন, হ্যাঁ আমি তোমাকে রক্ষা করব, কোনো দুশ্চিন্তা করো না, আমি তোমাকে রক্ষা করব। কন্তে প্রতি জানাহি নামে ভক্ত প্রাণাস শান্তি।
হে অর্জুন, তুমি সমস্ত জগতের কাছে ঘোষণা করতে পারো যে আমার যে ভক্ত আমাকে সেবা করা ছাড়া অন্য কোনো বাসনা পোষণ করে না, তাকে আমি সর্বদাই রক্ষা করব। দুর্ভাগ্যবশত মানুষ জানে না যে আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করা। এছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য নেই। এছাড়া আমরা যা কিছুই করি না কেন তা কেবল আমাদের এই জড়জগতের বন্ধনে ছড়িয়ে ফেলে। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া। কিন্তু শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, নতে বিদু স্বার্থম গতিম হি বিষ্ণু। মানুষ জানে না যে তাদের জীবনে পরম লক্ষ্য হচ্ছে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে জানা। তাই এই যুগে মানুষকে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করা অত্যন্ত কঠিন। কিন্তু তবুও শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের নির্দেশ দিয়ে গেছেন এই জ্ঞান সমস্ত জগৎ জুড়ে বিতরণ করার জন্য। তাই আমাদের চেষ্টা করতে হবে। মানুষ যদি আমাদের উপদেশ নাও শোনে, সেটি আমাদের অক্ষমতা নয়। আমাদের একমাত্র যোগ্যতা হচ্ছে কেবল যথাসাধ্য চেষ্টা করা। মায়া অত্যন্ত প্রবল, তাই জীবকে মায়ার কবল থেকে মুক্ত করাটা সহজ কাজ নয়। আমার গুরু মহারাজের সারা ভারত জুড়ে কত মন্দির ছিল এবং তিনি কখনো কখনো বলতেন, এই সমস্ত মন্দিরগুলি বিক্রি করে দিয়েও যদি আমি একজন মানুষকে কৃষ্ণ ভবনে উদ্বুদ্ধ করতে পারতাম তাহলে আমার উদ্দেশ্য সফল হতো। তিনি প্রায় এই কথা বলতেন। বড় বড় বাড়ি করা আমাদের উদ্দেশ্য নয়, যদিও কৃষ্ণ মহানমিত প্রচার করার জন্য এবং মানুষকে আশ্রয় দেওয়ার জন্য কখনো কখনো তার প্রয়োজন রয়েছে, কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মোহাচ্ছন্নবদ্ধ জীবদের কৃষ্ণোন্মুখ করা। সেটিই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তাই ভক্তিবিনোদ ঠাকুর এবং অন্যান্য মহান বৈষ্ণবেরা বড় বড় মন্দির বানাবার ব্যাপারে আমাদের সাবধান করে দিয়ে গেছেন, কারণ তার ফলে আমরা জড় বিষয়ের প্রতি আসক্ত হয়ে পড়তে পারি, অর্থাৎ আমরা শ্রীকৃষ্ণকে ভুলে যেতে পারি। প্রকৃতপক্ষে অবশ্যই কিছুই জড় নয়। কোনো কিছুকেই জড় বলে মনে করাটা এক রকমের ভ্রান্তি। প্রকৃতপক্ষে সব কিছু চিন্ময়। তাহলে কোনো কিছু জড় কিভাবে হতে পারে? পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম চেতন, এবং যেহেতু সব কিছুই তার থেকে উদ্ভূত, এমনকি আমরা যাকে জড় শক্তি বলি তাও তার থেকে আসছে, এবং তাই চরমে তাও চিন্ময়। কিন্তু অসুবিধাটা হচ্ছে এই যে শ্রীকৃষ্ণের নিকৃষ্ট শক্তি জড়া প্রকৃতিতে শ্রীকৃষ্ণ ভুলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। মানুষ এত সমস্ত কার্যকলাপে লিপ্ত, পাশ্চাত্য দেশগুলিতে তা স্পষ্টভাবে দেখা যায়। আর তারা নানা রকম আধুনিক সুযোগ সুবিধা উদ্ভাবন করছে, কিন্তু পরিণামে কি হচ্ছে? তারা শ্রীকৃষ্ণকে ভুলে যাচ্ছে। এভাবে শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়াটাই হচ্ছে জড়। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ এবং তার শক্তি ছাড়া আর কিছু নেই। এই সম্বন্ধে নারদ মুনি বলেছেন, ইদম হি বিশ্বম ভগবান ইবেতরহ। এই জগৎ হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান। কিন্তু যারা অজ্ঞানে দ্বারা আচ্ছন্ন, তাদের কাছে এটিকে ভগবানের থেকে ভিন্ন বলে মনে হয়। ভগবানের শুদ্ধ ভক্ত মহাভাগবতের কাছে জড় এবং চিন্ময়ের মধ্যে কোনো পার্থক্য নেই, কেননা তিনি সর্বত্র শ্রীকৃষ্ণকে দর্শন করেন। আমরা যাকে জড় বলি, তিনি যখন তা দেখেন তাকে তিনি শ্রীকৃষ্ণের শক্তি রূপান্তর রূপে দর্শন করেন। পরিণাম বাদ। শ্রী চৈতন্য মহাপ্রভু নির্মল গীতা দৃষ্টান্তটি দিয়ে গেছেন। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি সর্বত্র হয় নিজ ইষ্টদেব স্ফূর্তি। কোনো শুদ্ধ ভক্ত যখন একটি গাছকে দর্শন করে, তিনি তখন মনে করেন না যে সেটি একটি গাছ, তার চোখে সেটি শ্রীকৃষ্ণের শক্তি, এবং যখনই তিনি শ্রীকৃষ্ণের শক্তি দর্শন করেন তিনি শ্রীকৃষ্ণকে দর্শন করেন। তাই তিনি বৃক্ষটি দর্শন না করে শ্রীকৃষ্ণকে দর্শন করেন। আরেকটি দৃষ্টান্ত হচ্ছে সূর্য এবং সূর্য রশ্মি। সূর্যকে দেখা মাত্র সূর্যের কথা মনে পড়ে, তাই নয় কি? সকালবেলা যখন আমরা ঘরের জানালা দিয়ে সূর্য রশ্মিকে প্রবেশ করতে দেখি, তখনই আমাদের সূর্যের কথা মনে পড়ে যায়। তখন আমরা স্থির নিশ্চিত রূপে জানতে পারি যে সূর্যের উদয় হয়েছে, কারণ আমরা জানি যে সূর্য ছাড়া সূর্য রশ্মি থাকতে পারে না। তেমনি আমরা যখনই কোনো কিছু দর্শন করি তখনই আমাদের শ্রীকৃষ্ণের কথা মনে করা উচিত, কারণ সেই বস্তুটি হচ্ছে শ্রীকৃষ্ণের শক্তির প্রকাশ। আর যেহেতু শক্তি শক্তিমান থেকে ভিন্ন নয়, তাই যিনি শ্রীকৃষ্ণের শক্তির মাধ্যমে শ্রীকৃষ্ণকে দর্শন করেন, তিনি শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কিছুই দর্শন করেন না। তাই তাদের কাছে জড়জগৎ বলে কিছু নেই। শুদ্ধ ভক্তের কাছে সব কিছুই চিন্ময়, সর্বম খলিদম ব্রহ্ম। আমাদের চক্ষুকে তাই সর্বত্র কৃষ্ণ দর্শন করার জন্য শিক্ষা দিতে হবে, এবং এইভাবে শিক্ষা দেওয়ার নামই হচ্ছে কৃষ্ণ ভক্তি, যা হচ্ছে পবিত্র হওয়ার পন্থা। সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরতেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তিরুচ্যতে।
যখন আমরা কৃষ্ণ ভাবনায় হই তখন আমরা সব রকম মিথ্যা উপাধি থেকে মুক্ত হই এবং শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হওয়ার ফলে আমাদের দর্শন, স্পর্শন, জ্ঞান আদি সমস্ত ইন্দ্রিয়ের ক্রিয়াগুলি নির্মল বা পবিত্র হয়। তখন আমরা সর্বত্রই শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারি। যতক্ষণ পর্যন্ত আমাদের চক্ষু নির্মল না হচ্ছে ততক্ষণ আমরা শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারি না। কিন্তু ভগবানের সেবার মাধ্যমে যখন তা পবিত্র হয় তখন আমরা শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারি। তখন শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই দর্শন হয় না। মদন বা কামদেব হচ্ছেন ভগবানের বহিরঙ্গা শক্তি, মায়ার চর। কিন্তু যখন আমরা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় হই তখন কামদেবের পঞ্চস্বর আর আমাদের হৃদয়কে বিদীর্ণ করতে পারে না, আর তখন আর তা সম্ভব হয় না। আর একটি খুব সুন্দর দৃষ্টান্ত হচ্ছে হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুরের যৌবনকালে এক অতি সুন্দরী বারবনিতা একদিন মধ্যরাতে তার কাছে এসে তার সাথে মিলিত হওয়ার বাসনা জানায়। হরিদাস ঠাকুর তখন তাকে বলেছিলেন, না, হ্যাঁ ঠিক আছে, দয়া করে এখন আপনি একটু বসুন, আমি আপনার মনোবাসনা পূর্ণ করব, তবে আর কিছুক্ষণ আমাকে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে শঙ্কাপূর্বক নাম গ্রহণ সমাপ্ত করতে দিন। ভেবে দেখুন, গভীর রাতে হরিদাস ঠাকুরের সামনে সে অত্যন্ত সুন্দরী যুবতী এসে তার সঙ্গে মিলিত হওয়ার আবেদন জানালো, কিন্তু হরিদাস ঠাকুর একটু বিচলিত হলেন না। তিনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করে যেতে লাগলেন। আর তার সেই নাম জপ শেষ হলো না, আর তাই সেই যুবতী রমণীও সবল হতে পারল না। এভাবে আমরা যখন কৃষ্ণ ভাবনায় মগ্ন হই তখন কামদেবের পরশরও আমাদের হৃদয়কে বিদীর্ণ করতে পারে না। ভক্তের কাছে তখন হাজার হাজার সুন্দরী রমণী আসতে পারে, কিন্তু তাদের একটু বিচলিত করতে পারে না। তিনি তাদের শ্রীকৃষ্ণের শক্তিরূপে দর্শন করেন। তিনি মনে করেন এরা শ্রীকৃষ্ণের উপভোগের জন্য। ভক্তের কর্তব্য হচ্ছে সমস্ত সুন্দরী রমণীদের শ্রীকৃষ্ণের সেবা যুক্ত করা। ভক্ত কখনোই তাদের ভোগ করার চেষ্টা করেন না। ভক্ত কামদেবের বাণের দ্বারা আহত হন না, কারণ তিনি সবকিছুই শ্রীকৃষ্ণ সম্বন্ধে দর্শন করেন। সেটি হচ্ছে যথার্থ ত্যাগ। তিনি তার নিজের ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কোনো কিছুই গ্রহণ করেন না। তিনি সবকিছুই এবং সকলকেই শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত করেন। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের পন্থা।